এসএসসি পরীক্ষার পরে সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট হচ্ছে মুভ করে এবং তাদের অন্যতম বড় আশা থাকে যে আমরা এখান থেকে একটা ভালো এডুকেশন নিতে পারবো। দ্য প্রবলেম ইজ মেজরিটি স্টুডেন্ট যারা ঢাকায় একটা ভালো কলেজের আশায় আসে তারা আসলে দিন শেষে ঢাকা থেকে সেরকম একটা বেনিফিট নিয়ে যেতে পারে না। কিন্তু প্রতি বছর আমরা এই ঢলটা দেখি। আমরা এই ভিডিওতে জানবো যে আদৌ তোমরা যে ঢাকায় আসার জন্য এরকম পাগল হয়ে থাকো সেটা কি খুব একটা ব্রাইট ডিসিশন কিনা। আসলে হচ্ছে ঢাকা শহরে কি এমন আছে তোমরা যে এই ঢাকা শহরে আসছো তার মাধ্যমে তুমি যে কোয়ালিটি এডুকেশনটা চাচ্ছ সেটা কি আদৌ সম্ভব কিনা। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমি ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো অথেন্টিক। আপনাদেরকে ঢাকায় আনলে কিন্তু আমার লাভ, কারণ যদি আমি কোনোভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করে আমার কাছে আনতে পারি, আমি ব্যাচ ট্যাচ পড়াইতে পারবো, আমার সুবিধা। আমি চাই আপনাকে অথেন্টিক জিনিসটা জানাতে, বিকজ যতই আমি ব্যবসা করি যাই করি দিন শেষে আপনি আমাকে হয়তো ফলো করেন এই কারণে বিকজ আপনি আমার কাছে কিছুটা হলো বেনিফিট পান, কিছুটা হলো সত্য কথা শুনতে পারেন, সেগুলো হয়তো সবাই আপনাকে বলবে না। কারণ সবারই দিন শেষে একটা ধান্দা থাকে, সে তার কোর্স বা তার কোনো একটা বই হয়তো বা প্রমোট করতে চায়, আমিও করতে চাই, বাট আমার কথা হচ্ছে যেটা সত্য আমি সেটা সত্যটা বলে তারপরে প্রমোট করতে চাই। চলেন শুরু করি যে আদৌ হচ্ছে ঢাকা আনে আপনার আসা উচিত না কিনা। প্রথম যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে কলেজের জন্য যখন ঢাকায় আসেন আপনারা কিসের জন্য আসেন। প্রথম হচ্ছে যে কলেজ ভালো, তাই না? কলেজ অনেক ভালো পড়ায়। কলেজ যে অনেক ভালো পড়ায় এটা যে একটা অন্যতম বড় মিথ, এই কথাটা আপনি খুব শীঘ্রই বুঝে ফেলবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার অবশ্যই অনেক সিনিয়র্স কমেন্ট করবে। একটু আপনারা যারা 26 ব্যাচের আছেন, 25 ব্যাচের আছেন, তারা একটু কমেন্ট করে জানায়েন যে আদৌ আপনাদের কলেজে আপনারা কতটুকু পড়াশোনা করেছেন, আপনাদের কলেজে লেকচারগুলোর মাধ্যমে আপনারা কি বেনিফিটেড হয়েছেন কিনা। দেখেন, আমার কলেজগুলোর সাথে কোনো শত্রুতা আমি নাই, বিকজ আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন নটরডেমে পড়েছি 2018 সালে, আমি কোচিং করেছি শুধুমাত্র সেকেন্ড ইয়ারে উঠে। ফার্স্ট ইয়ারে মনে হয় আমি একবার খালি 1 মাসের জন্য বায়োলজি কোচিং করেছিলাম। এছাড়া আমার এন্টায়ার কলেজ লাইফের মেজরিটি পড়াশোনা আমি আসলে কলেজে লেকচার দিয়ে কভার করেছি। আমি পেরেছি বিকজ নটরডেমে ভালো পড়িয়েছিল। আমার আনফরচুনেটলি অন্যান্য ফ্রেন্ডদের কিন্তু একই রকম হচ্ছে যে রিভিউ ছিল না, এবং এটা একটা অন্যতম বড় ধরনের সমস্যা যে আসলে সকল কলেজে কোয়ালিটি লেকচার্স, কোয়ালিটি ক্লাসেস হয় না, এবং এটা একটা ব্লেটেন্ট ট্রুথ। আমি এটা কাউকে বায়াস করার জন্য বলছি না। যদি কোনো কলেজ ভালো পড়ায় আমার তাকে প্রেজ করতে কোনো সমস্যা নাই। ইনফ্যাক্ট দেয়ার আর সার্টেন কলেজেস যেখানে কিনা এখন আসলে ভালো ক্লাসেস হয়। দ্য রিজন আমি সেগুলোর কথা বলতে পারছি না বিকজ সেখানে সবগুলো ক্লাস ভালো হয়, এখনো তারা সেটা ক্লেম করতে পারে না। সো আনফরচুনেটলি যেহেতু কলেজে ঠিক মতো পড়ায় না, বা আমার মনে হয় এখানে কলেজকেও দোষ দেওয়া যে একদম একচিটে উচিত তা না, স্টুডেন্টদের মধ্যে টেন্ডেন্সি হয়ে গেছে যে কলেজে পড়াবেন এটা তারা মেনে নিয়েছে, যার কারণে তারাও কলেজে পড়তে হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে যায় না। তাহলে আমি বুঝতে পারছি যে আসলে কলেজে একটা অন্যতম বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, যে স্টুডেন্টরা আসলে কলেজে ঠিক মতো পড়াশোনার সার্ভিসটা পাচ্ছে না। যেহেতু পাচ্ছে না, তাহলে কলেজে ভালো পড়ায় না, এবং কলেজে অনেক ভালো যে পড়ায় না এই মিথটা তোমার ফার্স্টে ভেঙে ফেলা উচিত। যদি সেটা তুমি ভাঙতে পারো তাহলে ঢাকায় আসলে আসা তোমার উচিত কিনা সেটা তোমার দ্বিতীয়বার ভাবা উচিত। গেল এক। দ্বিতীয়ত, ঢাকায় কোচিং ফ্যাসিলিটি অনেক ভালো, এটা আরেক ধরনের মিথ্যা জিনিস। ঢাকা শহরে প্রচুর হচ্ছে কোচিং সেন্টার আছে, প্রচুর হচ্ছে যে কলেজে টিচার্স আছে ভালো ভালো, যারা কিনা হচ্ছে যে ব্যাচে পড়ায়। সো এখানে ব্যাচ কালচার, কোচিং কালচারটা অনেক বেশি চলে। প্রত্যেকটা স্টুডেন্টই দেখা যায় অ্যাটলিস্ট 4 থেকে 5টা করে ব্যাচ করছে, এবং তারা সবাই হচ্ছে একদম, যেমন এখন 27 ব্যাচ, তারা অলরেডি কিন্তু, যেমন আমার 2 ব্যাচ অলরেডি ফুল, তারা অলরেডি হচ্ছে যে এসে পড়াশোনা শুরু করে দিচ্ছে একদম পুরোদমে। তো এখানে কোচিং কালচার অনেক বেশি পড়ে। হাউএভার একটা বড় সমস্যা হচ্ছে এই কোচিং কালচারটা বিভিন্ন জেলা শহরেও আছে, এবং ওই সকল জায়গাতে হচ্ছে এরকম টিচার্স আছে। যেমন রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কোচিং কালচার চলে, চিটাগংয়ে অনেক কোচিং কালচার চলে। তো এরকম বড় বড় শহরগুলোতে এরকম ভালো কোচিং সেন্টার অলরেডি আছে। এখন তুমি দাবি করতে পারো যে ভাইয়া আমি হয়তো লক্ষ্মীপুরের কোনো একটা গ্রামে আছি, যে গ্রামে আসলে ভালো টিচার্স নাই, কিন্তু আমি একজন ভালো স্টুডেন্ট, আমি এই স্কুলের হচ্ছে ফার্স্ট বয়, আমি এতদিন ধরে ভালো রেজাল্ট করে এসেছি, আমার এসএসসিতে মার্ক ভালো আসছে, আমি এখন চাইলে ঢাকা একটা ভালো কলেজে পড়তে পারবো, আমার আসা উচিত হবে কিনা। থিং ইজ 5 বছর আগে হলে আমি তোমাকে বলতাম হয়তো বা যে কোচিং ফ্যাসিলিটির জন্য তুমি ভালো কোচিং যেখানে সেখানে তুমি মুভ করে ফেলো, বাট এখন আমি তোমাকে বলবো না, বিকজ এখন টেকনিক্যালি তোমার কাছে অনলাইন আছে। আমি তোমাকে সামনাসামনি বসে যে টিচিংটা দিব, অফকোর্স অফলাইন ক্লাসের মজা আলাদা, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট কন্টেন্ট হিসাব করলে আমি তোমাকে অফলাইনে যা কন্টেন্ট পড়াবো, সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট আছে। আমি গত 26 ব্যাচে, মানে এবার যে 26 ব্যাচটা গেল, সেখানে আমার সারা বাংলাদেশ জুড়ে 1200 থেকে 1500 স্টুডেন্ট আমার কাছে আইসিটি পড়েছে। আমি কিন্তু তাদের সবাইকে একই কন্টেন্টই পড়েছি, যেটা কিনা আমার অফলাইনে ব্যাচে স্টুডেন্টদেরকেও পড়িয়েছি। এর মানে হচ্ছে কন্টেন্টের ডিফারেন্স সেরকম নাই, এবং আপনার কাছে অনেক অপশন আছে অনলাইনে। এর মানে হচ্ছে আপনাকে এখন আর আগের মতো কোচিং ফ্যাসিলিটি ভালো কিনা সেটার জন্য আপনাকে
ঢাকায় আসতে হবে এমন কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। অনলাইনে আপনি যে কোনো সাইকেল বা যে কোনো ধরনের কোর্স টোর্স কিনে আপনি কিন্তু ক্লাসটা চালাই ফেলতে পারেন। ইনফ্যাক্ট যেমন আমার হচ্ছে যে নতুন যে 27 ব্যাচের জন্য আইসিটি কোর্সটা আসছে, এখানে অলরেডি 100 উপরে স্টুডেন্ট এনরোল, এবং বিশ্বাস করেন এর মধ্যে মানে 5 জন ঢাকা শহরের, বাকি 95 জনই ঢাকার বাইরে। তো আমার কাছে কিন্তু সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট পড়ছে, এখন আপনাকে এখানে এসে পড়তে হবে এমন না। নাম্বার 3 ভাইয়া, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা যেগুলো আপনারা এখনো পর্যন্ত এনভিশন করতে পারতেছেন না, সেটা হচ্ছে ঢাকা শহরের খাবার, লিভিং এক্সপেন্স বা কস্ট, তারপরে হচ্ছে যে আপনার কি বলে এটাকে, খাবারের কথা বলছি, কস্টের কথা বলছি, কিংবা হচ্ছে আপনার ওভারঅল যানজট। এই যে জিনিসগুলো বা এই প্রবলেমগুলো, এগুলো আপনি কোনোভাবে বুঝতে পারেন না। আমার একটা স্টুডেন্ট ছিল নরসিংদীতে হচ্ছে যে থাকতো, তো ওর মা হচ্ছে যে ওদের ফ্রেন্ড গ্রুপটা একসাথে হচ্ছে ঢাকার একটা কলেজে অ্যাডমিশন নিল। তার ইনফ্যাক্ট ধানমন্ডিতে আলাদা নিজেরা বাসা ভাড়া করলো, বাসা ভাড়া করে থাকলো। তারা কিন্তু যথেষ্ট কি বলে এটাকে, মানে সামর্থ্যবান ফ্যামিলি থেকে থাকা, মানে ফ্যামিলি থেকে বিলং করে বলে তারা মোটামুটি কিন্তু ঢাকা শহরে এসে তারা একটা ভালো ফ্যাসিলিটি নিয়ে হচ্ছে পড়াশোনা করছিল। প্রবলেমটা কি হয়েছে জানেন, 6 মাস পরে তারা কিন্তু আবার তাদের নিজেদের কলেজে ফিরে চলে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে ভাইয়া, ঢাকা শহরে আপনি যখন আসেন বা অন্য কোনো জায়গায় আপনি যখন মুভ করেন, আপনি আপনার আম্মুর আঁচলটা ছেড়ে আসেন। আপনার আম্মু যে প্রতিদিন আপনার জন্য রান্না করে দেয়, আপনার যে জামাটা ইস্ত্রি করে পান, মানে ইস্ত্রি করা পান, আপনি যে আসলে আপনার প্রতিদিন সারাদিন পরে যে আপনি আপনার ছোট বোনের সাথে ছোট ভাইয়ের সাথে যে আপনি মারামারি করেন, এই জিনিসগুলো আসলে আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আপনি এতদিন বুঝেন না। আপনার কাছে তো এখন রেবেল বয়স, তো আপনি ভাবেন কি বাপ মা থেকে দূরে থাকতে পারলে আমি অনেক মজা করে ফেলতে পারবো জীবনে। মজাটা লাগে প্রথম এক সপ্তাহ পরে আপনি চুপসে যান, বিকজ ঢাকা শহরে খাবার ভালো না, আপনি যে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলের ফ্যাসিলিটি ভালো না, প্রচুর স্টুডেন্ট এসে সাফার করে। এর থেকে আপনি যদি বাসায় থাকতেন, আপনার আশেপাশের কলেজে পড়তেন, আপনি কিন্তু আরামে চলতে পারতেন, বিকজ দিন শেষে কন্টেন্ট এখন সবার কাছে উন্মুক্ত। আপনার ঢাকায় এসে পড়া লাগবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। কলেজ রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো আনলেস এন্ড আনটিল ছেলেদের ক্ষেত্রে যদি নটরডেম না আসে, আমি খুব একটা রেকমেন্ড করি না হচ্ছে যে ঢাকায় মুভ করতে। ইনফ্যাক্ট নটরডেমও যারা আসে তাদের অনেকে কিন্তু স্ট্রাগল করে, মেসে যারা থাকে পার্টিকুলারলি, অর্থাৎ হোস্টেলগুলোতে যারা থাকে তারা কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে। জাস্ট বিকজ হয়তো বা মানে তারা নটরডেমে পড়ানোটা ভালো হয় এবং তারা ওভারঅল সবাই পড়ুয়া, কালচারটা ওরকম দেখে তারা সার্ভাইভ করে যায়। বাট অনেক স্টোরিজ আছে যেখানে কিনা এই বাচ্চাগুলো এসে তারা কিন্তু প্রচুর পরিমাণে সাফার করে, তারা সবাই কিন্তু ভালো করতে পারে না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি আদৌ সেরকম ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং কিনা। নাম্বার 4, যেটা আপনাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ঢাকায় সিলেক্টেড কলেজেস ভালো। আপনারা যখন ঢাকায় আসেন, আপনারা তো আসলে সকল কলেজের আপডেট জানেন না। আপনারা ঢাকায় একটা কলেজ আছে, ওই কলেজটার নাম একটু শুনছি, এটা অনেক ভালো, এটা শুনে চলে আসেন। প্রবলেম হচ্ছে ঢাকা শহরে সিলেক্টেড কিছু কলেজেস ভালো। ইনফ্যাক্ট যদি আমি এটাকে লিস্টিং করি, মনে হয় 10-12টার বেশি হবে না পুরো ঢাকা শহর জুড়ে। এই 10-12টার পরে কিন্তু আপনার খুব একটা ভালো মানে অবস্থা না। এখন আপনি যদি ওইগুলার বাইরে অন্য কোনো কলেজে যান, না আপনি কলেজে কোনো ধরনের বেনিফিট পাবেন, না আপনি হল বেনিফিট পাবেন, আপনি কোনো ধরনের বেনিফিটই পাবেন না দিন শেষে। আপনার না ভালো স্টুডেন্টের সাহচর্যে থাকবেন, সবকিছু মিলে আপনি হজবরল হয়ে যাবেন। এবং এই জিনিসটা অন্যতম বড় একটা মানে ক্রুশাল সমস্যা। সো এই জিনিসগুলো সম্পর্কে জানেন যে আপনি যখনই ঢাকা শহরে আসতে চাচ্ছেন, এগুলো কঠিন কিছু সত্য যেগুলো আপনাকে জানতে হবে। সবচেয়ে বড় আইরনিটা কখন হবে জানেন, এবং আমি এই কথাটা বলার পরে দেখবেন অনেকে কমেন্ট বক্সে আমার সাথে এগ্রি করছে। সবচেয়ে বড় আইরনিটা হবে যখন আপনি ঢাকায় এসেছেন, ঢাকায় আসার পরে লিটারালি অনলাইনে কোর্স কিনে তারপরে আপনি ঢাকায় বসে অনলাইনে কোর্সটা করছেন এবং অনলাইনে ক্লাস করার মাধ্যমে আপনি আসলে আপনার বেনিফিট গুলো নিচ্ছেন। যখন আপনার সাথে এই ঘটনাটা ঘটবে, তখন ফর দ্য ফার্স্ট টাইম আপনার কাছে মনে হবে যে এই জিনিসটা তো আমি আমার রুমে আরামে বসে বসে আম্মুর হাতের রান্না খাওয়ার সময় বা আম্মুর হাতের কফি খেতে খেতে তো আমি জিনিসটা করতে পারতাম, কেন আমি মাতবরি করে আমার কলেজে আসতে গেলাম। এই জিনিসটা আপনাদের অনেকের ফিল হবে, এবং যখন ফিল হবে তখন আপনার মনে পড়বে যে মমিন ভাই বলছিল কিন্তু আমি মাতবরি করে এখানে হচ্ছে নিজের কি বলে পৌরুষ দেখাইতে যে বা নিজের হচ্ছে যে কনফিডেন্স দেখাইতে যে আমি এসে নিজেকে একটা বিপদে ফেলছি। ডু নট ডু দ্যাট। আপনার যদি মনে হয় যে ভাইয়া না আমি আসলে অতটা মেন্টালি ফিজিক্যালি স্ট্রং না, এবং মোস্ট অফ ইউ আর নট, আপনার দরকার নেই হচ্ছে এত বড় রিস্ক নেওয়া লাইফের। বিকজ আপনি এখন যে টেন্ডার এজে আছেন, এই সময় আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট যে আপনি সারাটা সময় হচ্ছে সাপোর্টে থাকেন। যত আপনার উপরে অন্যান্য প্রেশার কমবে, পড়াশোনার জন্য আপনি ইনাফ সময় সুযোগ এবং মেন্টাল এনার্জি পাবেন, তত আপনার জন্য বেটার হবে। সো এই জিনিসগুলো ভালোভাবে বুঝে নিয়েন। ঢাকা শহরে লিভিং কস্ট কিন্তু প্রচুর হয়, সবাই অ্যাফোর্ড করতে পারে না। অনেক স্টুডেন্ট এসে তারপরে টিউশনি করায়, মানে নিজেদের খরচ বিয়ার করার জন্য তাদেরকে টিউশনি করাইতে হয়। এই জিনিসগুলো জেনে বুঝে তারপরে আসেন। ঢাকা শহরের মধ্যে অনেক ফ্ল্যাশি কিছু নাই। এবং আমি একটা অন্যতম সত্য কথা বলি, আমি অনেকবার চিটাগং গেছি,
গেছি ফ্রেন্ডের কি বলে এটাকে সাথে ঘুরতে কিংবা ক্লাস টাস নিতে বা ইনফ্যাক্ট বিভিন্ন সেমিনার করতে। যতবার আমি চিটাগং গেছি আমার কাছে মনে হচ্ছে চিটাগং এর সাথে ঢাকার একটা পার্থক্য আছে। ঢাকায় যদি আপনি কখনো ডেটে যেতে চান, চিল করতে চান, বাবা মার সাথে একটু সময় কাটাতে বাইরে কোথাও যেতে চান, রেস্টুরেন্ট ছাড়া আপনার কোনো জায়গা নেই। যেখানে যান ইউ হ্যাভ টু গো টু আ রেস্টুরেন্ট। এই জায়গাটাতে না একটা ছোট্ট ডিফারেন্স আছে আমাদের, মানে চিটাগংয়ে যখন আমি গেছি ওইখানে যখন আপনার একটু খারাপ লাগবে আপনি একটু সি বিচে ঘুরতে যাবেন, আপনি নেভেল ড্রাইভে চলে যাবেন, তারপরে হচ্ছে যে আপনি ওই যে কি কি জানি জায়গা আছে আমি নামগুলো ভুলে গেছি। এবং আমার না এত ভালো লাগতেছে যে ওইখানে একটা মানুষ, যদি আমি জাস্ট মনে করেন আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি তার সাথে জাস্ট হচ্ছে একটু হেঁটে কথা বলতে চাই, এটা করার সুযোগ ঢাকা শহরে নাই। ঢাকা শহর একটা যান্ত্রিক শহর, এই শহরে কোনো প্রাণ নাই। এই শহরটা একটা টাকার মানে কেমন যেন একটা অন্তঃসার শূন্য টাকার হচ্ছে যে একটা জুয়ার আসর মনে হয় আমার কাছে। এখানে আসলে কোনো প্রাণ নাই, কোনো প্রকৃতি নাই, কিছু নাই। আপনারা যারা ওই প্রকৃতি এবং মানে প্রাণের মধ্যে বড় হয়েছেন তারা এই অন্তঃসার শূন্য জায়গায় এসে আপনার নিজেদের আত্মাটাকে আপনি শান্তি দিতে পারবেন না। সো জেনে বুঝে তারপরে হচ্ছে ঢাকা শহরে আসেন, বিকজ ঢাকা শহরে আসাটা কোনো বড় ক্রেডিট কিছু না। আপনি এমনিও যখন সামনে হয়তো বা যদি বুয়েট মেডিকেল বা ডিউ ক্র্যাক করেন আপনাকে এমনিও আসতেই হবে, তখন আপনি একটু ম্যাচিওর্ড হবেন, আপনার একটা থাকার জায়গা থাকবে, হল ফ্যাসিলিটি থাকবে, তখন না হয় আসলেন। আপাতত আমার সবচেয়ে বড় রেকমেন্ডেশন হবে বাসায় থাকেন, আরামে সেখানে পড়াশোনা করেন, সেখানে নিজের উপর ফোকাস করেন, কারণ পড়াশোনা দিন শেষে নিজের কাছে, কলেজ আপনাকে কিছু পড়াই দিবে না।